আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসের নতুন আরো একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো গরু মাংসের টিকা কাবাব। এই রেসিপিতে ফলো করে বানালে বিয়েবাড়ি বাবুর্চির থেকেও বেশি স্বাদ হবে আশা করছি। আর আজকের কাবাবগুলো আমি কিন্তু ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে যায়, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। আর বুটের ডালটা এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম। আর এই বুটের ডালটা সারা রাত্র আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু ডালটা ভালো করে নরম হয়ে গিয়েছে। আর সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই করে নিতে হবে। আর এখানে ছোট টুকরো করে রাখা সলিড মাংস দিয়ে দিচ্ছি, গরুর মাংস এখানে 300 গ্রাম, মানে বুটের ডালের ডাবল দিতে হবে মাংস। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম দিয়েছি এখানে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ। আর এখানে দিয়েছি একটা বড় সাইজের কালো এলাচ, 7 থেকে 8টা দিয়েছি এখানে সাদা এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টুকরা দারচিনি, 5-6টার মতো হচ্ছে লবঙ্গ। আর এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করছি 5-6টার মতো। তো আমি এখানে একটা পাত্র থেকে অন্যটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ওই পাত্রটা আমার কাছে ছোট মনে হয়েছিল। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি আজকে টিকা কাবাবটা সম্পূর্ণ ঘরোয়া মশলাতে তৈরি করব। কোনো প্রকার প্যাকেট মশলা বা বাড়তি কোনো মশলা ঝামেলা ছাড়াই আজকে অসম্ভব মজার এই টিকা কাবাবটা তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 4 থেকে 5টা বড় সাইজের। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখন এই ডাল আর মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো মাংসটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরই মাঝে 2 থেকে 3 বার কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচেটা ধরে যাবে। এইভাবে করে আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এই মাংসটাকে একটা ব্লেন্ডারে ছাড়ে নিয়ে নিয়েছি। আর এখন আমি ব্লেন্ডারে জারে নিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি পেস্ট করে নিব। পাটার বাটা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই এই শামি কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্মুথ হয়েছে। আর এখানে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, এজন্য চেষ্টা করবেন মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমার মাংসগুলো কতটা মিহি হয়েছে। তো এই পর্যায়ে বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে আমি আমার স্বাদ মতো কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি, কেউ চাইলে এখানে বেরেস্তা করে দিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজটাই মূলত বেশি ভালো লাগে। এখন আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিলাম একটা ডিম। এখানে কেউ চাইলে আবার বাইন্ডিং এর জন্য ব্রেড গাম বা বিস্কিটের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমার এখানে এসব কোনো কিছুই লাগেনি। একদম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর এই কাবাবে কিন্তু কেউ চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি এই জিনিসগুলো ভালো লাগে না। এইভাবে করে কিন্তু আমি সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। আর কাবাবগুলো তৈরি করার আগে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু কাবাবগুলো হাতের সুন্দর মতো গোল করা যাবে। তো এখন আমি কাবাবগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এখানে যদি ডিমের পরিমাণ বেশি দিতাম তাহলে কিন্তু অতিরিক্ত ফেনা সৃষ্টি হতো, এজন্য এখানে আমি একটা ডিম দিয়েছি। সেটা আপনারা পরিমাণটা বুঝে দিবেন। যারা অল্প পরিমাণে তৈরি করবেন তারা একটা ডিমের অর্ধেকটা দিবেন। একটা সাইড যখন একটু কড়া করে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। অনেকের ক্ষেত্রে হয়
যে তেলে দেওয়ার পরে এগুলো খুলে যায়, তবে সেটা হচ্ছে আপনাদের ভাজার টেকনিকটা না জানার কারণে। যখন তেলটা একটু ভালো করে গরম করে নিবেন, সে পর্যায়ে কাবাবগুলো দিয়ে একটা সাইড যখন একটু শক্ত হবে, তারপর অপর সাইডটা উল্টিয়ে দিবেন। এইভাবে করে ভাজলে কিন্তু কাবাবগুলো খুলে যাওয়ার সম্ভাবনা নেই। আমি এখন সবগুলো কাবাব সুন্দর একটা কালার আনিয়ে তুলে নিব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট ছিল। উপরটা একদম ক্রিসপি আর ভিতরটা খুবই সফট ছিল। এটা কিন্তু এমনি এমনি খাওয়া যায়, আবার এটা সাদা ভাত বা পোলাওর সাথে খেতেও দারুণ লাগে। আমি একটা কাবাব ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা কুক হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমি বেশি করে বানিয়ে এই কাবাবগুলো ফ্রোজেন করি। আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আমি এই কাবাবগুলো বানিয়ে প্লেটে ছড়িয়ে একটার সাথে একটা যাতে না লাগে এভাবে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। ১ ঘন্টার মতো রেখেছি। যখন একটু জমাট বেঁধেছে ওই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমি এই কাবাবগুলো একটা বক্সে সংরক্ষণ করছি। আর এগুলো যেহেতু সবগুলো বরফ হয়ে গিয়েছে, যখন এগুলো তুলবেন একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না। খুব সহজেই কিন্তু ফ্রিজ থেকে বের করে যখন খুশি তখন এগুলো ভেজে খেতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।